আরে না না, কোনো চিন্তা করবেন না, আমি সব সময়ের জন্যই আপনাদের কথা ভাবছি। আরে বাবা, আপনি বুঝতে পারছেন না, আমি তো সময়। নমস্কার দাদা। কিন্তু তোমাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আগে দাদা, আমার বাড়ি ওই উত্তরপাড়া। 1 বছর হলো আমার স্বামী মারা গেছে। বলছিলাম দাদা, আমার পাশের বাড়িগুলো সব পাকা বাড়ি বেরিয়ে গেছে, যদি আমার পাকা বাড়িটা বার করে দিতেন। ও এই ব্যাপার। কিন্তু আমি তো তোমাদের পাড়া দিয়ে প্রায়ই যাতায়াত করি, তা এর আগে তো আমি তোমায় কখনো দেখিনি। আপনি হয়তো খেয়াল করেননি দাদা, আমি তো সবসময় বাড়িতে থাকি। হয়তো হবে। শালা বলাই তুই একেবারে একটা হাঁদা, সব সময় লোকের বইয়ের দিকে নজর দিস। আরে বাবা, এমন সুন্দর বিধবা বৌদি আছে গ্রামে, আর তুই কিনা। দাদা, কিছু ভাবছেন? মানে ভাবছি, গ্রামে সকলেরই বাড়ি বেরিয়ে গেল, অথচ গ্রামে তোমার মতন একজন গরিব বিধবা বউয়ের এখনো বাড়ি বের হলো না। না 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 না, এটা তো একেবারে খুব অন্যায়। প্লিজ দাদা, আপনি একটা ব্যবস্থা করে দিন। ওই ছোট্ট কুড়ে ঘরে থাকতে আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, না না, তুমি কোনো চিন্তা করো না, এই বলাই পাল থাকতে এই গ্রামে কারো কোনো আমি কষ্ট হতে দেব না। আমি তাহলে আসি দাদা। হ্যাঁ হ্যাঁ, এসি। বলাই রে, গ্রামের মধ্যে এমন সুন্দর জলের ট্যাঙ্কি আছে, আর তুই তোর পাইপের জল ফেলার জন্য বোতল খুঁজছিস। তুমি কোনো চিন্তা করো না গো বিধবা বউ, এই বলাই পাল থাকতে তোমার বাড়ি, এমনকি তোমার শরীরকেও করে দেবে লালে লাল। তবেই তো আমার নাম বলাই পাল। বাবু, আপনি আমার বাড়িতে? কি আর করবো বলো, নেতা হওয়া কি আর মুখের কথা? ওই তোমরা তো সব আরজি করে দিই খালাস, আর সেই কাজ যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমাদের নিস্তার নেই। তা তুমি ওই যে বাড়ির ব্যাপারে যেটা বলেছিলে, তোমার ওই বাড়িটা করার জন্য আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কেমন? সত্যি বাবু, আপনি মানুষ নন, আপনি ভগবান। আমার বাড়িতে চলুন, একটু চা খেয়ে তারপর যাবেন। না না, মানে আজ একদম সময় নেই। দেখো, এই তোমার এখান থেকে হয়ে আমাকে আবার ওই বিডিও অফিসে একবার যেতে হবে। তোমার ওই বাড়ির ব্যাপারে সব মানে কথাবার্তা যেগুলো বাকি আছে সেগুলো তো শেষ করতে হবে, তাই না? তা তুমি এক কাজ করবে, কেমন? তুমি আজ সন্ধ্যার পর একবার আমার বাড়িতে যেও, কেমন? মানে ওই কিছু কাগজে সই করতে হবে আর কি, বুঝতে পেরেছো? ঠিক আছে বাবু, আমি অবশ্যই যাব। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এখন আসি, কেমন? এখনই আমার কাছে আসবে গ্রামের ওই বিধবা বউ গীতা। শরীর তো না,
যেন রসে টইটুম্বু। গানগুলো গান একেবারে কমলালে। আর ঠোঁটগুলো দেখে মনে হচ্ছিল যেন ওই বেদানাকে কেটে দুভাগ করা আছে, লালে লা। এখনো যে কেন আসছে না? দাদা, আসবো? আরে এসো, এসো। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। দাঁড়িয়ে কেন, বসো। কই দিন দাদা, কিসে সই করতে হবে? করবে। এই তার আগে একটু দুজন মিলে গল্প করি। এ কি বলছেন দাদা? আপনি হলেন আমাদের গ্রামের নেতা, আর আমি হলাম একজন বিধবা বউ। আমি যদি আপনার সঙ্গে এখানে বসে গল্প করে 5 জনে 5 কথা বলবে। আরে রাখো তো 5 জনের 5 কথা। আমার মতো নেতার বিরুদ্ধে কথা বলবে এই গ্রামে কারো সাহস আছে নাকি? যাক, তোমায় একটা কথা বলি। দেখো, ওই তুমি আমায় বাড়ি বের করতে বললে, তোমার এক কথাই আমি তোমার বাড়ি বের করে দিলাম। এবার আমিও যদি তোমায় কিছু বলি, তাহলে সে কথাটা রাখার দায়িত্ব তো তোমার, তাই না? বেশ তো, বলুন না কি কথা, আমি নিশ্চয়ই রাখবো। এই হচ্ছে কথার মতো কথা। এই তোমাদের মতো ভালো মেয়েগুলোর যে কেন অকালেই স্বামীগুলো চলে যায়। কি আর করবো দাদা, ওটা আমার ভাগ্য। যাক, আপনি তো বললেন না কি কথা। এই সত্যি কথা বলতে কি, দেখো, ওই ঘুরিয়ে ফিরিয়ে না বলে একেবারে এই সোজা কথাই বলি। ওই প্রথম যেদিন তোমায় দেখেছিলাম না, সেদিন থেকে আমার তোমায় খুব ভালো লেগে গেছে। এই বলছিলাম, তুমি যদি আমার সঙ্গে একটু সঙ্গ দিতে, আমারই জীবন একেবারে কৃতার্থ হতো আর কি। কি বলছেন দাদা? আপনার মতো মানুষের সঙ্গে সঙ্গ দেওয়া তো সে ভাগ্যের ব্যাপার। আমি আপনার কথাতেই রাজি। ও, আজ আমার কি আনন্দ হচ্ছে! মানে মানে এই মানে তোমাকে আমি ঠিক ওই বোঝাতে পারবো না। বলছি, তাহলে আর দেরি কেন, চলো বিছানায় যাই। ঠিক আছে, চলুন। আমি তাহলে আসি দাদা। হ্যাঁ, দাদা, ওই কাগজগুলো। শরীরে যা ধকল গেল। তুমি আজ বাড়ি চলে যাও, কাল সকালে আমি তোমার বাড়িতে নিজে যেয়ে সই করে নিয়ে আসবো। ঠিক আছে দাদা, আমি তাহলে আসছি। এসো। কি বড় ট্যাঙ্ক রে বাবা! পাইপের জল যায় তো যায়। এ পাইপে জল জমতে অনেক দিন সময় লেগে যায়।
দাদা বুঝলেন, আজকে ওই মাঠে কিষাণ লাগবে না, মানে আজকের দিনটা কাজটা বন্ধ থাকবে। কি জানবি আজ গ্রামে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? অনুষ্ঠানই বলতে পারেন দাদা। ওই গ্রামের স্কুলে বড় ডাক্তার আসবে ওই ছেলেদেরকে টেস্ট করাতে। টেস্ট? কিসের টেস্ট রে? আর কি বলি দাদা, ওই আমাদের গ্রামের ওই বিধবা বউটা আছে না, একটা নষ্টা মেয়ে কোথাকার, ওর স্বামী মরার পর থেকে গ্রামের এমন কোনো ছেলে নেই তার সাথে রিলেশন করেনি। এবার শুনছি পাড়ার 5টা ছেলের এডস ধরা পড়েছে। আর শুনছি ওই গ্রামের ওই মহিলার সাথে যে যে ছেলে রিলেশন করেছে সবাই নাকি এস হবে। না দাদা, আমি আসি, বুঝলেন। ওই জন্যই শালা আমি একবার বলতেই মেয়েটা আমার সাথে বিছানায় চলে গেল। হায় হায় হায়, এখন আমি কোথায় যাই? শালা আমার মতো একজন গাঁয়ের নেতা ওই ওই স্কুলে ডাক্তারের কাছে যাবে টেস্ট করাতে? এ তো লজ্জা। ও বলাই, শেষে এমন ট্যাঙ্কে জল ভরতে গেলি রে, শেষে নিজের পাইপ এবার টেস্ট করাতে হবে রে।